আজকের রেসিপি ফুলকপির ডাঁটা চচ্চড়ি। নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি ফুলকপির ডাঁটার একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি ফুলকপির ডাঁটার চচ্চড়ি। সবার প্রথমে আমি ডাঁটা আঁশ ছাড়িয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব আর পরিষ্কার করে ধুয়ে নিয়ে ফিরে আসছি। ফুলকপির ডাঁটা আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ডাঁটা চচ্চড়ি তৈরি করতে আর নিয়েছি দুটো পটল। পটল খোসা ছাড়িয়ে লম্বা করে কেটে নিয়েছি। আর লাগছে একটা কাঁচকলা। কাঁচকলাও খোসা ছাড়িয়ে লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়েছি অর্ধেকটা পেঁপে। পেঁপে আমি লম্বা করে কেটে নিয়েছি। আমি আর আলুর ব্যবহার করছি না। আপনারা চাইলে পরিমাণ মতো আলুর ব্যবহারও করতে পারেন। ইচ্ছে অনুযায়ী যে কোনো সবজি অ্যাড করতে পারেন। যেটা পছন্দ না সেটা বাদও দিতে পারেন। ডাঁটা চচ্চড়ি তৈরি করার জন্য এইভাবে ডাঁটাগুলো আমি একটু শিলনোড়ার সাহায্যে থেতো করে নেব। আপনারা চাইলে পাতলা পাতলা করে কেটে নিতে পারেন। এইভাবে একটু থেতো করে নিলে সেদ্ধ হতে একেবারেই সময় লাগবে না। ডাঁটার মধ্যে তেল মশলা খুব ভালো করে ঢুকে যাবে, খেতে বেশ ভালোই লাগবে। এইভাবে আমি প্রত্যেক ডাঁটা থেতো করে নিয়েছি। ডাঁটা চচ্চড়ি তৈরি করার জন্য সরষের তেল গরম করে নিয়েছি। দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা। লঙ্কা আমি টুকরো করে নিয়েছি। লঙ্কা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো হাফ চামচ পাঁচফোড়ন, একটা তেজপাতা। লঙ্কা তেজপাতা পাঁচফোড়ন ভেজে নেওয়ার পর দিয়ে দেবো ফুলকপির ডাঁটা। ডাঁটার ভেতরে এই নরম অংশটাও আমি খোসা ছাড়িয়ে লম্বা করে কেটে নিয়েছিলাম। আর দিয়ে দেবো পেঁপে। ডাঁটার সাথে পেঁপেও বেশ ভালো করে মিক্স করে দেবো। আর লাগছে স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো। লবণ হলুদ দিয়ে ডাঁটা ও পেঁপে 3-4 মিনিট রান্না করে নেব। চচ্চড়ির জন্য একটা মশলা আমি তৈরি করে নেব। এখানে নিয়েছি 5টা কাঁচা লঙ্কা। আর লাগছে মুঠো ভর্তি চিনেবাদাম, 4-5টা কাজু। আর লাগছে কিশমিশ। দেড় চামচ কালো সর্ষে। 2-3 বার শুকনোই ঘুরিয়ে নেব। অল্প অল্প করে জল অ্যাড করে মশলা আমি বেটে নেব। মশলা আমি বেটে নিয়েছি। 4-5 মিনিট ডাঁটা ও পেঁপে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো কাঁচকলা, পটল। ফুলকপির ডাঁটা ও পেঁপে সেদ্ধ হতে একটু সময় লাগে। পটল আমি পাতলা করে কেটে নিয়েছি, কাঁচকলাও পাতলা করে কেটে নিয়েছি। সেদ্ধ হতে একেবারেই সময় লাগবে না, তাই আমি পরে অ্যাড করছি।
ডাটা পেঁপের সাথে আরও 3-4 মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো মশলার পেস্ট। বেশ ভালো করে মিক্সড করে দেবো। বেশ ভালো করে মিক্সড করে দেওয়ার পর দিয়ে দেব মিক্সচারের জারটা ধুয়ে জল, যাতে পুরো বাটাটাই অ্যাড করতে পারি। লো টু মিডিয়াম ফ্লেমে আরও 4-5 মিনিট রান্না করব। তিন 4 মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব জল। জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর। যেহেতু এখানে কাজু কিশমিশ, চিনেবাদাম ও সর্ষের পেস্ট রয়েছে, ঠান্ডা হলে অনেকটাই ঘন হয়ে যাবে। 3-4 মিনিট রান্না করব। সবজি বেশ ভালো করে গ্রেভির সাথে সুসিদ্ধ হয়ে গেছে। এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। দিয়ে দেবো সামান্য পরিমাণে ধনেপাতা কুচি। যদি হাতের কাছে ধনেপাতা না থাকে, এর পরিবর্তে খুবই সামান্য পরিমাণে ভাজা জিরের গুঁড়ো অ্যাড করতে পারেন। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। পাঁচ মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। ডাটা চচ্চড়ি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।